এই বর্ষায় এরকম ঝর্ণা, লেক, ড্যাম একসাথে দেখতে চান? তাও আবার কলকাতা থেকে মাত্র ৫ ঘন্টার দূরত্বে। হাই, আমি দেবেন্দ্র। আর উইকেন্ড সিরিজের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। তাহলে হাওড়া স্টেশন থেকে সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে মাত্র 5 ঘন্টায় চলে আসুন ধানবাদ স্টেশন, এবং স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি বুক করে প্রথমেই চলে আসুন হোটেলে। এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন সাইট সিনের জন্য। আর প্রথমেই চলে আসুন উশ্রী ফলস দেখার জন্য। ধানবাদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে উশ্রী নদীর ওপর অবস্থিত এই উশ্রী ফলস, যা বর্ষাকালে এরকম অপরূপ সৌন্দর্য ধারণ করে। এরপর উশ্রী ফলস দেখে লাঞ্চ করে নিন ধানবাদের ফেমাস শেরে পাঞ্জাব হোটেল থেকে। তারপর সবুজে ঘেরা এই সুন্দর রাস্তা ধরে চলে আসুন তোপচাচি লেকে। চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা এই লেকটি তৈরি করা হয় 1920 সালে, এবং এই তোপচাচি লেকের পাশেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। এরপর তোপচাচি লেক দেখে ফিরে আসুন হোটেলে, এবং পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ুন আবার সাইট সিনের জন্য। আর প্রথমেই চলে আসুন গোধর খাদান দেখার জন্য। এটি একটি পরিত্যক্ত কয়লা খনি। এরপর গোধর খাদান দেখে ব্রেকফাস্ট করে নিন আর চলে আসুন ভাটিন্ডা ওয়াটারফলস দেখার জন্য। ধানবাদ থেকে প্রায় 14 কিলোমিটার দূরে কাটারি নদীর ওপর অবস্থিত এই ভাটিন্ডা ওয়াটারফলস, যার উচ্চতা প্রায় 350 ফুট। এরপর চলে আসুন আমাদের শেষ গন্তব্য পাঞ্চেত ড্যামে। ধানবাদ শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে দামোদর নদীর ওপর অবস্থিত এই ড্যাম, যা ডিভিসি 1959 সালে নির্মাণ করে। এরপর লাঞ্চ করে ফিরে আসুন ধানবাদ স্টেশনে, আর বিকেল 4:20 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে রওনা দিন কলকাতার উদ্দেশ্যে। তাহলে এই বর্ষায় একবার ঘুরে আসবেন নাকি ধানবাদ থেকে? আর এরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।